রাত তখন প্রায় 10টা। বাইরে অঝরে বৃষ্টি পড়ছে। বাংলার এক প্রত্যন্ত গ্রামের ছোট এক চায়ের দোকান। টিনের চালে বৃষ্টির শব্দ যেন এক অবিরাম বাদ্যযন্ত্রের মতোই পাচ্ছে। দোকানের এক কোণে কুপি জ্বলছে, তার মৃদু আলোতে চায়ের ধোয়া কুণ্ডুলি পাকিয়ে উপরে উঠছে। দোকানি হারুন মিয়া খুব ধীর লয়ে কেটলিতে চামচ নাড়ছেন। তার সেই টুংটাং শব্দটা বৃষ্টির সাথে এক অদ্ভুত মিতালি তৈরি করেছে। মাটির সোদা গন্ধ আর গরম চায়ের সুবাস পুরো ঘরটাকে এক আরামদায়ক উষ্ণতায় ভরিয়ে রেখেছে। বাইরে নিকষ কালো অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুতের চমক সেই অন্ধকারকে চিরে দিয়ে আবার মিলিয়ে যাচ্ছে। দোকানে আটকে পড়া 4-5 জন কাস্টমার চুপচাপ বসে আছেন। তাদের মধ্যেই আছেন গ্রামের মসজিদের বৃদ্ধ মুয়াজ্জিন সাহেব। সাদা দাড়ি, শান্ত চেহারা। একথা সবাই জানেন যে তার ঝুলিতে অনেক বিচিত্র অভিজ্ঞতা আছে। আজ এই বৃষ্টির রাতে সবাই তাকে অনুরোধ করল একটি গল্প শোনানোর জন্য। তিনি কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘ শ্বাস ফেললেন। তারপর হাতের তসবিটা একবার ঘুরিয়ে নিয়ে শুরু করলেন। সেটা ছিল আজ থেকে অনেক বছর আগের কথা। তখন এই রাস্তাঘাট এমন পাকা ছিল না। আমি গিয়েছিলাম পাশের বাজারে মসজিদে নষ্ট হয়ে যাওয়া মাইকটা সারাতে। কাজ শেষ করতে করতে বেশ খানিকটা রাত হয়ে গেল। ভাবলাম বৃষ্টি আসার আগেই আমাকে গ্রামে ফিরতে হবে। কাঁধে ভারী মাইকটা নিয়ে আমি কাঁচা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। আজকের মতোই সেদিনও আকাশে এমনটাই মেঘের ঘন ঘটা ছিল। বাতাসের বেগ ক্রমেই বাড়ছে। গাছের পাতাগুলো একে অপরের সাথে লেগে শোঁ শোঁ শব্দ করছে। রাস্তার দুই পাশে ঘন বাঁশ ঝাড়, আর একদিকে একটা পুরনো পুকুর। ঝাড়ের বাঁশগুলো যখন একে অপরের সাথে ঘষা খাচ্ছিল বাতাসে, মনে হচ্ছিল কে যেন আড়ালে দাঁড়িয়ে খুব নিচু স্বরে হাসছে। চারপাশ একদম চুপচাপ, শুধু ঝিঝি পোকার ডাক আর আমার পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ। হঠাৎ খেয়াল করলাম যে রাস্তাটা আমার 10 মিনিটে পার হওয়ার কথা, সেটা যেন শেষই হচ্ছে না। মনে হলো আমি একই জায়গায় বারবার ঘুরে আসছি। আমার পরিচিত সেই বড় পুকুরটা যেন বারবার ফিরে আসছে, অথচ আমি তো সোজাই হাঁটছি। এমন সময় একটা অদ্ভুত ঘ্রাণ পেলাম। পচা কোনো কিছুর গন্ধ নয়, বরং খুব কড়া একটা সুগন্ধ, ঠিক যেন তীব্র বেলি ফুল আর ধূপের মিশ্রণ, যা এই নির্জন রাতে খুব স্বাভাবিক নয়। হঠাৎ আমার কাঁধের মাইকটা যেন কয়েক গুণ ভারী হয়ে গেল। মনে হচ্ছিল কেউ একজন অদৃশ্যভাবে মাইকটার উপর চেপে বসে আছেন। আমার ঘাড়ের উপর একটা শীতল নিঃশ্বাস অনুভব করলাম, যেন কেউ খুব কাছ থেকে আমার শ্বাস প্রশ্বাস শুনছে। কিন্তু আমি সাহস না হারিয়ে মনে মনে দোয়া পড়তে লাগলাম। বিদ্যুতের এক ঝলক আলোতে আমি সামনে খানিকটা দেখতে পেলাম। দেখলাম দূরে বড় একটা বটগাছের তলায় একজন মানুষ মতো কেউ দাঁড়িয়ে আছেন। তার পরনে ধবধবে সাদা পোশাক, কিন্তু তার পা দুটো যেন মাটির সাথে লেগে নেই।
সে যেন কিছুটা শূন্যে ভাসছে। তার শরীর থেকে একটা মৃদু অদ্ভুত সাদা আভা বের হচ্ছে, যা এই বৃষ্টির অন্ধকারের রাতের সাথে একদমই মানানসই নয়। সে আমার দিকে না তাকিয়েই খুব নিচু স্বরে বলল, মুয়াজ্জিন সাহেব, আজকে আজান হবে না? সেই কণ্ঠস্বর মোটেই মানুষের মতো ছিল না। মনে হচ্ছিল যেন বাতাস থেকে শব্দটা উঠে আসছে। একসাথে অনেকগুলো কণ্ঠ যেন মিলে মিশে একাকার হয়ে গেছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি থামলাম না, এক মনে হাঁটতে থাকলাম মাটির দিকে তাকিয়ে। হঠাৎ পেছন থেকে ভারী পায়ের শব্দ শুনতে পেলাম। কেউ একজন আমার ঠিক পেছনেই হাঁটছে। খচখচ শব্দটা আমার হৃদস্পন্দনের সাথে পাল্লা দিয়ে যেন বাড়ছে। আমি যত জোরে হাঁটি, সেও তত জোরে হাঁটে। হঠাৎ আমি পেছনে ফিরলাম। সেখানে কেউ নেই, শুধু আদিগন্ত অন্ধকার আর বৃষ্টির জানান দেওয়া ঠান্ডা হাওয়া বইছে। হাঁটতে হাঁটতে শেষমেশ যখন মসজিদের মিনারটা চোখে পড়ল, তখন মনে হলো আমার কাঁধ থেকে বিশাল এক পাথর যেন নেমে গেল। আমি টলতে টলতে কোনো রকমে ওজুখানা পর্যন্ত গিয়ে বসলাম। পেছনে তাকিয়ে একবার দেখলাম সেই ঘন কুয়াশা আর অন্ধকারের মধ্যে আর কিছুই নেই। মুয়াজ্জিন সাহেব যখন গল্পটা শেষ করলেন, চায়ের দোকানে সবাই তখন একদম নিশ্চুপ। বাইরে বৃষ্টির তোড় তখন আরো বেড়েছে। টিনের চালে সেই ছন্দময় বৃষ্টির শব্দ এখন সবাইকে এক অদ্ভুত শান্তিতে ডুবিয়ে দিয়েছে। গল্পের সেই রোমহর্ষক আতঙ্ক এখন এক গভীর প্রশান্তিতে রূপ নিয়েছে। আস্তে আস্তে কুপির আলোটা নিভে আসছে। হারুন মিয়া দোকানের ছাপটা ইতিমধ্যেই অর্ধেকটা নামিয়ে দিয়েছেন। চারপাশ থেকে ঝিঝি পোকার শব্দ আর বৃষ্টির একঘেয়ে আওয়াজ যেন আপনার কানের কাছে এক মধুর লোরি বা ঘুম পাড়ানো গানের মতো বাজছে। আপনিও এখন আপনার চারপাশের কোলাহলকে ভুলে যান। বৃষ্টির এই একঘেয়ে শব্দ আপনার চোখের পাতা ভারী করে তুলছে। মুয়াজ্জিন সাহেবের শান্ত কণ্ঠস্বর আর বৃষ্টির সুর আপনাকে এক গভীর ঘুমের দেশে নিয়ে যাচ্ছে। আপনার শরীর এখন পুরোপুরি শিথিল। আপনি এখন শান্তিতে ঘুমাচ্ছেন।